আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টি করেছেন, তাদের সম্মানিত করেছেন ওহির জীবন বিধান দিয়ে। সেই ওহির জ্ঞান এবং বিধিবিধান মানবজাতির কাছে পৌঁছানোর জন্য তিনি প্রেরণ করেছেন যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল। যুগে যুগে যারা এই নবীদের জ্ঞান ধারণ করে আসছেন তারাই যুগের হক্কানি ও উলামায়ে কেরাম। আমাদের আজকের এই ভিডিওটিতে জানব বর্তমান সময়ে সেরা এবং জনপ্রিয় ও সমালোচিত কয়েকজন আলেমের শিক্ষাগত যোগ্যতা। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মুফতি আমির হামজা। আমির হামজা শৈশব থেকে খুবই মেধাবী একজন ইসলামিক আলোচক হিসেবে তার খ্যাতি বিশ্বজুড়ে পরিচিত। তিনি প্রাথমিক শিক্ষা তার জেলা থেকেই পেয়েছেন। তার জেলার স্বনামধন্য এক হাফিজি মাদ্রাসা থেকেই কোরআনের হাফিজ হয়ে ওঠেন। এরপর তিনি ইফতার শেষ করেন এবং তার জেলার কওমি মাদ্রাসা থেকে মুফতি হন। পরবর্তীতে তিনি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় অবস্থিত ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তিনি আল কোরআন শীর্ষক অনার্স এবং মাস্টার্স শেষ করেন। পড়াশোনা শেষ করে তিনি ইসলামের কাজে নিযুক্ত হন। আমির হামজা একজন নম্র, ভদ্র এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। দেশের জনপ্রিয় ইসলামিক ব্যক্তি তিনি। ইসলামিক আলোচক হিসেবে তার খ্যাতি সমগ্র দেশ জুড়ে। অনেক সাধারণ এবং নিরহংকারী এই মানুষটি তার ওয়াজের মাঝে যেমন হাস্যরসের মাধ্যমে সবাইকে হাসাতে জানেন, তেমনি আবার হাদিস কোরআনের মাধ্যমে উপস্থিত দর্শকদের চোখে জলও আনতে পারেন। আধুনিক যুগে যেই কজন ইসলাম প্রচারকের হাত ধরে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তাদের মধ্যে মুফতি আমির হামজা সবার উপরে থাকবেন। বাংলাদেশের পাশাপাশি আমির হামজা যুক্তরাজ্য এবং সৌদি আরব সহ ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যেও দাওয়াতে ইসলামের কাজ করে যাচ্ছেন। মাওলানা শাইখ আহমদুল্লাহ। 56,000 বর্গমাইলের সীমানা পেরিয়ে যে কজন বাঙালি আলেমের বিশ্বময় পরিচিত ঘটেছে, শাইখ আহমদুল্লাহ তাদের মধ্যে অন্যতম। বাংলাদেশের যেসব ইসলামিক ব্যক্তিত্ব প্রজ্ঞা, দূরদর্শিতা, সাম্য, ন্যায় বিচারের চিন্তাতে সামনে রেখে সমাজ নির্মাণ করতে চান, তাদের মধ্যে অগ্রণী তিনি। তার উদার এবং মানবিক কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে আশার আলো দেখাচ্ছে। তথ্য নির্ভর আলোচনা এবং গবেষণাধর্মী কাজের মাধ্যমে ইসলামের দাওয়াত সবার মাঝে পৌঁছে দেওয়ার নিরন্তর চেষ্টা করেছেন তিনি। শাইখ আহমদুল্লাহ সুশিক্ষিত একজন আলেম। তিনি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কৃতিত্বের সাথে দাওয়ায়ে হাদিসে শেষ করে খুলনা দারুল উলুম থেকে ইফতা শেষ করেন। লেখাপড়া শেষ করে মিরপুরের দারুর রাশাদে শিক্ষকতায় যোগ দেন। 2003 সাল থেকে 2009 সাল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। 1 বছর মিরপুরের আরজাবাদ মাদ্রাসাতেও শিক্ষকতা করেছেন। পাশাপাশি 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করেছেন মিরপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে। 2009 সালে সুযোগ আসে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার। আরবি ভাষার দক্ষতার কারণে ডাক পান মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের পশ্চিম দাম্মামে ইসলামিক দাওয়াত সেন্টারে তিনি যোগ দেন। একজন দায়ী এবং অনুবাদক হিসেবে সেখানে দীর্ঘ 9 বছর কাজ করেন। নিজের দিনী কর্মকাণ্ডগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শাইখ আহমদুল্লাহ প্রতিষ্ঠা করেছেন আল সুন্নাহ ফাউন্ডেশন। শিক্ষা, সেবা এবং দাওয়া 3 বিভাগেই কাজ করেছেন এই প্রতিষ্ঠানটি। রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। রেজাউল করিম পীর সাহেব চরমোনাই 1971 সালের 1 ফেব্রুয়ারির বরিশাল জেলার কীর্তনখোলা নদীর তীরে চরমোনাই গ্রামে বিখ্যাত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হযরত সৈয়দ মাওলানা ফজলুল করিম দেশের সর্বস্তরের মানুষের কাছে শুধু পরিচিতই নন, বরং সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন, যিনি ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের মূলতারাম এবং আমিরুল মুহাজাদি ছিলেন। তৎকালীন সেই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন সংগঠনটি হল আজকের ইসলামিক আন্দোলন বাংলাদেশ। পীর সাহেবের প্রাথমিক শিক্ষা চরমোনাইয়ের আলিয়াতে শুরু হয়, কিন্তু তিনি আলিয়ার ছাত্র হলেও কওমিতেই ক্লাস করতেন। ঢাকার ঐতিহ্যবাহী যাত্রাবাড়ির মাদ্রাসাতে কিছুকাল লেখাপড়া করেছেন। অবশেষে 1991 সালে চরমোনাই আলিয়া থেকে কামিল হাদিস ও বরিশাল সাগরদী আলিয়া থেকে কামিল ইফতা শেষ করেছেন। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তার পিতা মোহাম্মদ সৈয়দ ফজলুল করিমের কাছ থেকে 1994 সালে খেলাফতপ্রাপ্ত হন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। আব্বাসী হুজুর একজন বিজ্ঞ এবং প্রাজ্ঞ মানুষ। তার ভয়েসটা যেমন চমৎকার, তেমনি বলিষ্ঠ উচ্চারণটাও আমাদের অনেকেরই পছন্দ। তিনি যেমন আরবি ভালো জানেন, ইংরেজিও ভালো জানেন। সমসাময়িক বিভিন্ন বিষয় খুব ভালো করে উপলব্ধি করতে পারেন। কোনটাকে সমর্থন করতে হবে এবং কোনটি এড়িয়ে চলতে হবে সেটাও ভালোই বুঝেন। তবে তার প্রাথমিক শিক্ষা নিয়ে খুব বেশি তথ্য আমাদের কাছে জানা নেই। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে আমরা তখনই চিনেছি যখন ওনাকে দেখেছি হেফাজতের আহ্বানে ওনাকে দাওয়াত দেওয়া সত্ত্বেও নারায়ণগঞ্জের হেফাজতের 13 দফা সমর্থনে তিনি রাজপথে এসেছিলেন। যখন শামীম ওসমানের পরোয়ানা না করে এক হিন্দু শিক্ষকের ইসলামের অবমাননা নিয়ে রাজপথে হুঙ্কার দিয়ে উঠেছিলেন। এরপর আমাদের কতিপয় ভাই মিলাদ মাহফিলে হেনস্তা করে উঠে পড়ে লেগেছিল মিজানুর রহমানকে কাফের বলে আখ্যায়িত করায়। আমরা তখনই বলছিলাম উনি এই উম্মার জন্য হিতাকাঙ্ক্ষী। মানুষ মাত্রই ভুল থাকবে, হয়তো তিনি কোনো বিষয়ে ভুল করেছেন অথবা ভুল কাজের মধ্যে জিদ করে বসে আছেন, কিন্তু সামগ্রিকভাবে তিনি আমাদের সম্পদ। সম্প্রতি একটি টক শোতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন হুজুররা শুধু আরবির জ্ঞানেই জ্ঞানী নয়, আরবির সাথে ইংরেজি কিংবা পার্থিব জীবনের দরকারি জ্ঞান হুজুরদের সিনার মধ্যে থাকে। মাওলানা মামুনুল হক। মাওলানা মামুনুল হক বর্তমান সময়ের সবচাইতে সাহসী এবং সুপরিচিত আলেমে দ্বীন এবং খুবই শিক্ষিত একজন ব্যক্তি। আপসহীন এক বীরের সন্তান মাওলানা মামুনুল হক 1973 সালের নভেম্বরে ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন। পিতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের 13তম সন্তানের মধ্যে মাওলানা মামুনুল হক অন্যতম।
47 বছর বয়সী মামুনুল হক তার পড়াশোনার প্রথম পাঠ গ্রহণ করেন হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির কাছে। 1985 সালে মাত্র 12 বছর বয়সে লালবাগ চান্তারা জামে মসজিদ মাদ্রাসা থেকে পবিত্র কোরআনের হাফেজ হন। 1986 সালে প্রতিষ্ঠা লগ্নে জামিয়া রহমানিয়া আরবিয়াতে ভর্তি হন। 1993-এ বেফায়া জামায়াত থেকে বেফাক পরীক্ষায় প্রথম স্থান, 1995-এ মেশকাত জামায়াত তৃতীয় স্থান, 1996-এ তাকমিল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ছাত্র জীবনে আলোড়ন সৃষ্টি করেন। মাদ্রাসার পড়াশোনা শেষ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধিক ওপেন স্কুল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। অতঃপর এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে কৃতিত্বের সাথে অনার্স এবং মাস্টার্স শেষ করেন। হাদিসের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। মাওলানা মিজানুর রহমান আজহারী তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত একজন তরুণ বক্তা এবং ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি খুব অল্প সময়েই সকল শ্রেণীর পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছেন। মিজানুর রহমান আজহারী দেশের সকল শিক্ষিত আলেমদের মধ্যে অন্যতম। মিজানুর রহমান ঢাকার ড্যামরার অবস্থিত দারুল জান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। 2006 সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ লাভ করেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারি শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে যান। সেখান থেকে ডিপার্টমেন্ট অফ তাফসির এবং কোরআনিক সায়েন্স থেকে 2012 সালে শতকরা 80% সি জিপিএ পেয়ে অনার্স উত্তীর্ণ হন। মিশরে 5 বছর শিক্ষা জীবন অতিবাহিত করার পর 2013 সালে মালয়েশিয়াতে যান। সেখানে গার্ডেন অফ নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কোরআন এবং সুন্না স্টাডি থেকে 2016 সালে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন। মাস্টার্সে তার সিজিপিএ ছিল 3.82 আউট অফ 4। পোস্ট গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট থেকে তিনি এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন। 2016 সালে এমফিলও শেষ করেন। তার গবেষণার বিষয় ছিল হিউম্যান ইমবায়োলজি ইন হলি কোরআন। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন। হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হলি কোরআন এবং অ্যানালিটিক্যাল স্টাডির উপর তিনি পিএইচডির গবেষণা করেছেন। তার এমফিল এবং পিএইচডির মাধ্যম ছিল ইংরেজি। এছাড়াও IELTS পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল 7.5 আউট অফ 9 স্কোর এবং স্পিকিং সেকশনে 7.5 ব্যান্ড স্কোর অর্জন করেন। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী 1987 সালের 12 মার্চ বাংলাদেশের বরিশালের কুয়াকাটার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক এবং মা গৃহিণী। তিনি চরমনাই মাদ্রাসায় পড়াশোনা করেছেন। কুয়াকাটা হুজুরের ইতিহাস হলে তিনি ছাত্রজীবন থেকেই বয়ান নেমেছেন। আল্লাহর দেওয়া নিয়ামত চমৎকার একটি কণ্ঠ আর সামলীল ভাষার কথা বলা তার জবানে গায়েবীভাবেই সেটিং করা। জামালপুর চনকান্ডা বাস টার্মিনালে মাহফিল করে গোটা দেশে 2010 সালে তিনি ব্যাপক আলোচিত হয়েছেন। 2010 সাল থেকে 2012 সালের ভিতরে সারা বাংলাদেশের সবকটি জেলা এবং থানার ঘোরাফেরা করে নিজের রাজত্বের জানান দিয়েছেন। বর্তমান সময়ে তিনি নানান ইস্যুতে সমালোচনায় রয়েছেন আর তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে। কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর কমেন্ট করে জানিয়ে দিন সময়ের সেরা আলেমদের মধ্যে আপনার প্রিয় আলেমকে। আরও এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।